কর্মক্ষেত্রে ফ্লোরের উচ্চতার পার্থক্য একটি গুরুতর নিরাপত্তা ঝুঁকি। স্থাপত্য ও নির্মাণ কোড অনুযায়ী ফ্লোরের হাইট ডিফারেন্স যদি ২১ ইঞ্চি বা ৫৩০ মিলিমিটারের বেশি হয়, তবে এটিকে শুধুমাত্র একটি উচ্চতা পরিবর্তন হিসেবে বিবেচনা করা হয় না, বরং এটিকে একটি গুরুত্বপূর্ণ পতনের বিপদ বা সিগনিফিক্যান্ট ফল হ্যাজার্ড হিসেবে গণ্য করতে হবে। ৫৩০ মিলিমিটারের উচ্চতাটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাঁটু বা তার কাছাকাছি পর্যন্ত পৌঁছায়। গুরুত্বের কারণ: ১. গুরুতর আঘাতের সম্ভাবনা। এই উচ্চতা থেকে অসাবধানতাবশত পড়ে গেলে শুধুমাত্র মচকে যাওয়া নয়, বরং হাত পা ভাঙা, মেরুদণ্ডের আঘাত বা মাথায় গুরুতর আঘাতের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। ২. ফ্রি ফল অঞ্চল। এই উচ্চতার পরিবর্তন এতটাই বেশি যে এটি স্বাভাবিক স্টেপের আওতাভুক্ত থাকে না। এখানে ভারসাম্য হারানোর সুযোগ বেশি থাকে এবং পতন প্রায় ফ্রি ফলের মতো হয়। কোডের বাধ্যবাধকতা: কোড অত্যন্ত স্পষ্টভাবে নির্দেশ দেয় যে যখনই উচ্চতার পার্থক্য ৫৩০ মিলিমিটার অতিক্রম করবে, তখন এটিকে শুধুমাত্র একটি উচ্চতা পরিবর্তন হিসেবে বিবেচনা করা হয় না, বরং এটিকে একটি গুরুত্বপূর্ণ পতনের বিপদ বা সিগনিফিক্যান্ট ফল হ্যাজার্ড হিসেবে গণ্য করতে হবে। ইঞ্জিনিয়ারগণ এবং ফ্যাক্টরি ম্যানেজাররা যখনই উচ্চতার পার্থক্য ৫৩০ মিলিমিটারের সীমা পার হয়ে যাচ্ছে, তখন আপনাদেরকে নকশা প্রণয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। নিরাপদ সঞ্চালনের জন্য আপনারা র্যাম্প নাকি সিঁড়ি নির্মাণ করবেন। এই সিদ্ধান্তটি কেবল ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, বরং এটির ভিত্তি হওয়া উচিত ফ্যাক্টরির কার্যক্রম, নিরাপত্তা প্রোটোকল এবং ব্যবহারকারীর ধরনের ওপর। সিদ্ধান্ত গ্রহণের মূল ফ্যাক্টরসমূহ: ফ্যাক্টর: র্যাম্প নির্বাচন করার কারণ, সিঁড়ি নির্বাচন করার কারণ। মালামাল পরিবহন: ফ্যাক্টরিতে যদি নিয়মিতভাবে প্যালেট, ট্রলি, ফর্কলিফট বা হুইল চেয়ার ব্যবহার করে ভারী মালপত্র আনা নেওয়া হয়, তবে মসৃণ ঢাড়যুক্ত র্যাম্প অপরিহার্য। যদি মালামাল পরিবহন প্রধান উদ্দেশ্য না হয় এবং সব পরিবহন লিফট বা অন্য পথে হয়। ব্যবহারকারী: হুইল চেয়ার ব্যবহারকারী, বয়স্ক শ্রমিক বা যাদের শারীরিক নড়াচড়ায় সীমাবদ্ধতা আছে, তাদের জন্য র্যাম্পই একমাত্র নিরাপদ বিকল্প। বেশিরভাগ ব্যবহারকারী যদি সুস্থ এবং সক্ষম প্রাপ্তবয়স্ক হন। জায়গার প্রাপ্যতা: র্যাম্পের জন্য সাধারণত সিঁড়ির চেয়ে বেশি জায়গার প্রয়োজন হয়, কারণ এর ঢাল একটি নির্দিষ্ট অনুপাতে, যেমন ১:১২ বা ১:১০ মধ্যে রাখতে হয়। পর্যাপ্ত জায়গা থাকলে র্যাম্প দিন। যদি নির্মাণ এলাকায় জায়গার তীব্র অভাব থাকে, তবে উলম্বভাবে কম জায়গা ব্যবহারকারী সিঁড়ি দেওয়া যেতে পারে। সুরক্ষা এবং কোড: র্যাম্পের ঢাল যেন কখনোই অনুমোদিত মান অতিক্রম না করে, যা পিছলে যাওয়ার ঝুঁকি বাড়ায়। নন স্লিপ ফিনিশিং নিশ্চিত করা আবশ্যক। সিঁড়ির রাইজার এবং ট্রেড যেন একই উচ্চতা এবং প্রস্থ বজায় রাখে এবং হ্যান্ডরেল যেন দুই পাশেই থাকে। অস্থায়ী বা নিম্নমানের সমাধানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা। মনে রাখবেন, কোড দ্বারা নির্ধারিত এই উচ্চতায় ইট দিয়ে গেঁথে, কাঠ দিয়ে ঠেকনা দিয়ে, ভাঙা স্ল্যাব দিয়ে বা কোনো অপরিকল্পিত বা অস্থায়ী সিঁড়ি বানিয়ে কাজ চালানো যাবে না। এই ধরনের অপরিকল্পিত নির্মাণগুলো নিজেরাই মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। প্রকৌশলী হিসেবে আপনাদের দায়িত্ব হল স্থায়ী, টেকসই এবং কোড সম্মত সমাধান নিশ্চিত করা।